মা টুকি, বাবা রকি, তোরা বাড়িতেই খেলা করিস। আজ ইগলি মালকিনের বাড়িতে আত্মীয় আসবে, তাই বাড়ি ফিরতে আমার সন্ধ্যা হবে। আচ্ছা ঠিক আছে মা, আমরা বাড়িতেই খেলা করব। তুমি বাড়ি ফেরার সময় আমাদের জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে আসবে। চুপ কর রকি, মা কাজ করে যে কত টাকা পায় তা দিয়ে তো চাল ডাল আনতেই চলে যায়, তাহলে সিঙ্গারা কি করে নিয়ে আসবে বলতো? আমার মেয়েটা দেখছি বড় হয়ে গেছে, এখন সবকিছুই বোঝে। আজ চাল ডাল একটু কম নিয়ে তোদের জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে আসবো, কেমন? সত্যি বলছো মা? ইয়ে কি মজা কি মজা, আজ আমরা সিঙ্গারা খাবো। পাগল ছেলে, সিঙ্গারার কথা শুনে কতই না খুশি হয়েছে। এসব বলে টুনি ইগলির বাড়ির দিকে যেতে থাকে, আর পথে এক বৃদ্ধা পাখির সাথে দেখা হয়ে যায়। মারে, আমার একটু উপকার করবি? কাঠগুলো নিয়ে বড় বিপদে পড়েছি। জঙ্গল থেকে কাঠ নিয়ে এই পর্যন্ত আসতে পেরেছি, এখন আর কাঠগুলো বয়ে নিয়ে বাড়িতে যেতেই পারছি না। শরীরটা খুব খারাপ লাগছে। চিন্তা করো না বুড়িমা, আমি তোমার কাঠগুলো বাড়িতে দিয়ে আসছি। তুমি শুধু আমার আগে আগে উড়ে যাও, কারণ আমি তো তোমার বাড়ি চিনি না। আচ্ছা ঠিক আছে মা, আয়। এরপর টুনি কাঠগুলো পিঠে নিয়ে মিনুর সাথে উঠতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তারা বৃদ্ধার বাড়িতে চলে যায়। তোকে অনেক ধন্যবাদ রে মা, তুই অনেক ভালো মনের পাখি। অন্যের বিপদে এগিয়ে যাস, সৃষ্টিকর্তা যেন তোকে কখনো বিপদে না ফেলেন। হ্যাঁ বুড়িমা, তোমার কথাই যেন ঠিক হয়। আমি এখন চলি বুড়িমা, দেরি হলে মালকিন আবার রাগ করবে। আচ্ছা ঠিক আছে মা, যা। এরপর টুনি তাড়াতাড়ি করে ইগলির বাড়িতে চলে যায়। এই যে মহারানী, তোমার এখন আসার সময় হলো বুঝি? আজ 30 মিনিট দেরি করে এসেছিস, তাই তোর 30 টাকা কাটা, শুধু 20 টাকা পাবি। যত মিনিট দেরি করে আসবি তত মিনিট টাকাই কাটবো। না না মালকিন, আমার টাকা কাটবেন না। কাজ করে 50 টাকা পাই, সেখান থেকে যদি 30 টাকা কাটেন, 20 টাকা দিয়ে কি করে চাল ডাল কিনবো? আর আমি তো ইচ্ছে করে দেরি করে আসিনি। পথে এক বুড়িমা বিপদে পড়েছিল, তাকে সাহায্য করতে গিয়ে দেরি হয়ে গেছে। তাহলে বাকি 30 টাকা বুড়িমার কাছ থেকে নিবি? তাই তো হবে। এখন কথা না বলে তাড়াতাড়ি বাড়িঘর পরিষ্কার কর, আত্মীয় আসলে আবার রান্না করতে হবে। জি মালকিন, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। লা 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 লা। বাহ, এই বনের পাখিরা তো অনেক ধনী, সবার ঘর বাড়ি তো অনেক সুন্দর। তাহলে এই বনের পাখিরা অনেক ভালো ভালো খাবার খায়। এই বনে থাকলে আমিও পাখিদের হাতে মজার মজার রান্না করা খাবার খেতে পারবো। এখন শুধু দেখি কোন বাড়িতে মজার মজার রান্না হচ্ছে। এসব বলে ডাইনি পুরো বন ঘুরে ঘুরে দেখতে থাকে, আর ইগলির বাড়ি থেকে খাবারের গন্ধ ডাইনির নাকে গিয়ে পৌঁছায়। এই তো খাবারের গন্ধ পেয়েছি, তার মানে গন্ধ তো ওই দিক থেকেই আসছে। আমি বরং ওই বাড়ির সামনে গিয়ে দেখি কি রান্না করছে। ওই তো ওই পাখি রান্না করছে, তাড়াতাড়ি রান্নাটা শেষ কর। তোর হাতের রান্না বুঝি খুব মজার হবে। টুনি, আত্মীয়রা আমাদের বনে পৌঁছে গেছে, তাই তুই তাড়াতাড়ি চা বানিয়ে নিয়ে আয়। জি মালকিন, তাই করছি। তার মানে এই পাখিটা অন্যের বাড়িতে রান্নার কাজ করে, কিন্তু ওই শয়তান মালকিন তো ঝামেলা বাঁধিয়ে দিল। খাবার রান্না না হতেই চা বানাতে বলল। এই দিকে আমার তো আর তর সইছে না। যাই হোক, আমি এখানে বসে অপেক্ষা করি। ধৈর্যের ফল সবসময়ই মিষ্টি হয়। এই বলে ডাইনি গাছে বসে খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, আর এদিকে টুনি চা বানিয়ে ইগলির কাছে নিয়ে যেতেই পা পিছলে মেঝেতে পড়ে যায়,
আর চায়ের কাপগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এ কি সর্বনাশ করলি! এত দামি কাপগুলো তুই ভেঙে ফেললি? তোকে তো আজ মেরেই ফেলবো। এসব বলে ইগলি টুনিকে লাঠি দিয়ে মারতে থাকে। আমাকে মারবেন না মালকিন, আমি যে ইচ্ছে করে কাপগুলো ফেলে দেইনি। আহ! আমার যে খুব ব্যথা করছে, আমাকে ছেড়ে দিন মালকিন। এই পাখিটাকে এভাবে মারছে কেন? আমাকে কিছু একটা করতে হবে। এসব বলে ডাইনি জাদু দিয়ে ইগলির হাত থেকে লাঠিটা নিয়ে ফেলে দেয়। এ কি, লাঠিটা কোথায় গেল? শয়তান টুনি, তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। আর কাল থেকে তুই কাজে আসবি না। তোর মতো অপয়া পাখিকে কাজে রাখবো না। আচ্ছা ঠিক আছে মালকিন, আসবো না। আপনি আমার 20 টাকা দিয়ে দিন। তোর কোনো টাকা নেই। আমার জিনিসপত্র ভেঙে আবার কোন মুখে টাকা চাইছিস? লজ্জা করে না? ইগলির মুখে এমন কথা শুনে টুনি আর কিছু না বলে বাইরে চলে আসে। আমি এখন কোথায় কাজ পাবো? কাজ না পেলে যে ছানাদের নিয়ে না খেয়ে মরতে হবে। ছানারা কত আশা করে আছে, ওদের জন্য গরম সিঙ্গারা নিয়ে যাব। এদিকে আমার ভুলের জন্য তো কাজটাই হারিয়ে ফেললাম। এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। আর গাছ থেকে ডাইনি তার সব কথা শুনে ফেলে। ওই পাখিটার কথা শুনে খুব কষ্ট লাগছে। আমি ওই পাখিকে সাহায্য করব, তাহলে আমি ওর হাতের মজার মজার রান্নাও খেতে পারবো। এই পাখি, তারা বলছে তোর সাথে কথা আছে। কে আমাকে ডাকছে? এ কি ডাইনি? আমাকে মেরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমাকে মেরো না। আমাকে দেখে ভয় পাস না, তোর কোনো ক্ষতি করব না। আড়াল থেকে তোর সব কথা শুনেছি, তাই তোকে সাহায্য করতে এসেছি। এই নে সিঙ্গারা বানানোর জিনিসপত্র। এগুলো দিয়ে সিঙ্গারা বানিয়ে বিক্রি করলে তোর অভাব কেটে যাবে, আর তোর ছানাদের সিঙ্গারা খাওয়ার ইচ্ছাও পূরণ হবে। ডাইনি দিদি, আমি স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তব? আমি তো কখনো বাস্তবে এমন ডাইনিকে সাহায্য করতে দেখিনি। আমি ভালো ডাইনি রে, সব ডাইনি তো খারাপ হয় না। আর শোন, তোকে কিন্তু আমাকে মজার মজার খাবার রান্না করে দিতে হবে। তোর হাতের রান্নার গন্ধ শুনে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা ঠিক আছে ডাইনি, তুমি প্রতিদিন আমাকে রান্নার সব জিনিসপত্র দিয়ে যেও, আর আমি তোমাকে রান্না করে দিব। এখন বাড়িতে গিয়ে তুই তোর কাজ কর, আর আমি রাতে তোর বাড়িতে গিয়ে রান্নার জিনিসপত্র দিয়ে আসবো। এরপর টুনি খুশি মনে বাড়িতে চলে যায়। দিদি দিদি, মা এসে গেছে। মা, গরম গরম সিঙ্গারা এনেছো? না রে বাবা। তারপর টুনি তার ছানাদের সব কথা খুলে বলে, আর সে সিঙ্গারা বানানোর কাজ শুরু করে দেয়। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। মা টুকি রাখি, তোরা এই সিঙ্গারাগুলো খেয়ে নে, আর আমি বাকি সিঙ্গারাগুলো বিক্রি করতে চাই। আচ্ছা ঠিক আছে মা, যাও। সিঙ্গারা নিবে? সিঙ্গারা আমার কাছে আছে গরম গরম সিঙ্গারা। যারা যারা খেতে চাও তাড়াতাড়ি চলে এসো। এভাবে টুনির হাঁকডাক করতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে পেঁচা উড়ে যেতেই টুনির হাঁকডাক শুনে তার কাছে চলে আসে। এই যে পাখি, আমাকে দুটো সিঙ্গারা দাও তো। হ্যাঁ দাদা, দিচ্ছি। এই নাও সিঙ্গারা, খেয়ে বলো তো কেমন মজা হয়েছে। তোমার হাতের সিঙ্গারা খেতে তো খুব মজার। তুমি যদি এখানে একটা হোটেল দাও তাহলে খুব ভালো বিক্রি হবে। দোকান দেওয়ার মতো তো আমার কাছে এত টাকা নেই দাদা, তাহলে কি করে দোকান দিব বলো? আমার টাকার অভাব নেই, সৃষ্টিকর্তা আমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন। এই টাকাগুলো তোমার কাছে রাখো। এখানে 10,000 টাকা আছে, এই টাকা দিয়ে তুমি এখানে একটা হোটেল দাও। আচ্ছা ঠিক আছে দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পেঁচা সেখান থেকে চলে যায়। আর তখনই সেই পথ দিয়ে ইগলি উড়ে যেতেই সবকিছু দেখে হিংসায় জ্বলে যায়।
এই টুনি তো দেখছি আমার থেকেও ধনী হয়ে যাবে। না, একে কিছুতেই ধনী হতে দেয়া যাবে না। আজ রাতে ওর বাড়ি পুড়ে ছাই করে দিব। এসব বলে ইগলি সেখান থেকে চলে যায়। আর সে রাত হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আর রাত হতেই ইগলি দিয়াশলাই নিয়ে টুনির বাড়িতে চলে আসে। আর সে যেই না টুনির বাড়িতে আগুন লাগিয়ে দিতে যাবে, তখনই সেখানে ডাইনি চলে আসে। এই শয়তান পাখি, টনিকে মেরে তাড়িয়ে দিয়ে তোর রাগ কমেনি? আবার ওর বাড়িতে আগুন লাগিয়েও দিতে এসেছিস? তখন টনির দোষ ছিল বলে তোকে কিচ্ছুটি বলিনি, এখন আর ছেড়ে দেব না। না না ডাইনি দিদি, আমাকে মেরো না। আমি আর কখনো টুনির ক্ষতি করতে আসবো না। তোর মতো খারাপ পাখির কোনো ক্ষমা নেই। এসব বলে ডাইনি ইগলিকে ওপরে তুলে নিচে ফেলে দেয়। ওরে বাবারে, ওরে মারে, আমার পাটাই ভেঙে গেল রে, ভেঙে গেল। দেখো, বাইরে কে যেন চিৎকার করছে। চলো তো বাইরে গিয়ে দেখি কে বিপদে পড়লো। হ্যাঁ রে মা, চল। হে কি মালকিন, আপনি এখানে? তোর বাড়িতে আগুন লাগিয়ে দিতে এসেছিল, তাই ওকে শাস্তি দিয়েছি। টুনি বোন, আমাকে ক্ষমা করে দিস। তোর ক্ষতি করতে এসে নিজেই বিপদে পড়ে গেলাম। আর কখনো অন্যের উন্নতি দেখে হিংসা করে তার ক্ষতি করতে চাইবো না। শয়তান পাখি, ওর উচিত শিক্ষা পেয়েছে। এই নে টুনি, মাছ মাংস এগুলো মজা করে রান্না কর, সবাই মিলে খাবো। আচ্ছা ঠিক আছে ডাইনি দিদি। এরপর টুনি রান্নার কাজ শুরু করে দেয়। আর এভাবে ডাইনির সাথে টুনির অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি দেখে হিংসে করলে নিজেরই ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মোমো নিয়ে যাও, মোমো সুস্বাদু মোমো। মোমো নিয়ে যাও, মোমো। মোমো মোমো সুস্বাদু মোমো। যারা যারা মোমো খাবে তারা তারা চলে এসো। এই যে টিয়ে দিদি, ময়ূরী দিদি, দাদারা চলে এসো আর সুস্বাদু মোমো খেয়ে যাও। তোর মোমো আমরা খাবো না। তুই যা কালো আর কুৎসিত, নিশ্চয় তোর মোমো খেতে একদম বাজে হবে। দিদি, আমি কালো হতে পারি, কিন্তু আমার মোমো খেতে অনেক সুস্বাদু। একবার খেয়েই তো দেখো। না না, আমরা তোর মোমো খাবো না। আমরা টুনির মোমোই খাবো। আয় চল, টুনির দোকানে চল। টুনি, আমাদের সবাইকে এক প্লেট করে মোমো দে তো। হ্যাঁ হ্যাঁ দিদি, দিচ্ছি, একটু অপেক্ষা করো। এই বলে টুনি কিছুক্ষণের মধ্যেই ওদেরকে মোমো খেতে দেয়। ওরা মোমো খেয়ে টাকা দিয়ে চলে যায়। এভাবে পাখিরা আসতে থাকে আর টুনির দোকান থেকে মোমো খেতে থাকে। এই 500, এই 1000, এই 2000। একদিনে 2000 টাকার মোমো বিক্রি করেছি, কি মজা। কালু দাদা শোনো, বলি কি, তুমি না এই মোমোর ব্যবসা ছেড়ে দাও। তোমাকে দিয়ে এই মোমোর ব্যবসা হবে না। তুমি বরং বনে ভিক্ষা করা শুরু করো, তবুও কিছু টাকা পাবে। টুনি, এভাবে বলিস না। দেখবি একদিন না একদিন বনের পাখিরা আমারও মোমো খাবে। ওসব মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ করো। তোমার মোমো কেউ কিনবে না, দেখে নিও। যাই বাবা, দোকানটা বন্ধ করে বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেই। এই বলে টুনি দোকান বন্ধ করে চলে যায়। আর এদিকে আমিও একদিন সফল মোমো ব্যবসায়ী হব। বিধাতা আমাকে সাহায্য করো। এই মোমো নিয়ে যাও, মোমো সুস্বাদু মোমো, খেয়ে যাও, খেয়ে যাও। এভাবে দিন গড়িয়ে বনের বুকে সন্ধ্যা নেমে আসে। তবুও কেউ কালু কাকের দোকানে মোমো কিনে না। কালু মন খারাপ করে দোকান বন্ধ করে বাড়িতে চলে আসে। কালু, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে? বনের কেউ কিছু বলেছে নাকি? বউ, আজকেও কেউ আমার দোকানের মোমো কিনেনি। এভাবে চলতে থাকলে কিভাবে সংসার চলবে বউ? চিন্তায় তো আমার মাথা কাজ করছে না। কালু, এভাবে ভেঙে পড়ো না। তুমি কাজে লেগে থাকো, দেখবে একদিন না একদিন সফলতা ধরা দিবেই দিবে। তাই যেন হয় কাকুলি, তাই যেন হয়।
বাইরে থেকে এসেছো, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। এই মোমো নিয়ে যাও, মোমো গরম গরম সুস্বাদু মোমো, মোমো নিয়ে যাও মোমো। টনি যখন এসব বলছিল ঠিক তখনই সেখানে একটা বৃদ্ধা পাখি চলে আসে। মা গো মা, আমাকে কিছু খেতে দিবে? আমি না 2 দিন থেকে কিচ্ছু খাইনি, প্রচন্ড ক্ষুধা লেগেছে রে মা। আয় বুড়ি আয়, কোথা থেকে মরতে আসলি রে শুনি? যাই এখান থেকে, সকাল সকাল মাথাটা গরম করিস না। মারে, এভাবে বলছিস কেন? আমাকে দয়া করে দে না একটু খাবার, আমি আশীর্বাদ করে দিব তোকে। তোর আশীর্বাদ আমার লাগবে না, সরে যা এখান থেকে, আমার কাস্টমার্সের সময় হয়েছে, যা ভাগ বুড়ি। টনি অনেক অপমান করে বৃদ্ধাকে তাড়িয়ে দেয়। বৃদ্ধা কালুর দোকানের সামনে চলে আসে। বাবা রে, আমাকে একটু খেতে দিবি? আমি অনেক ক্ষুধার্ত। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, অবশ্যই খেতে দিব, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি দিচ্ছি। এই বলে কালু বৃদ্ধা পাখিকে 1 প্লেট মোমো খেতে দেয়। বৃদ্ধা পাখি পেট ভরে মোমো খায়। তুই অনেক ভালো রে বাবা, অনেক ভালো। এই নে, এই বয়ামে মশলা আছে, মশলাগুলো আমি নিজের হাতে বানিয়েছি। তুই এই মশলাগুলো তোর মোমোতে দিতে পারবি, এটা আমার তরফ থেকে তোর জন্য আশীর্বাদ। ধন্যবাদ বুড়িমা, তোমার যদি ক্ষুধা লাগে এভাবে আমার দোকানে এসো, আমি তোমাকে খেতে দিব। ঠিক আছে রে বাবা, এখন তবে আমি আসি। কালু, আজকে মোমো বানানোর মতো ঘরে কোনো মশলা নেই, মশলা ছাড়া কিভাবে মোমো বানাবো বলো তো? কে বলেছে মশলা নেই? তুমি দাঁড়াও, আমি মশলা এনে দিচ্ছি। কি, এত বড় মশলার বয়াম কিভাবে কিনলে? তোমার কাছে তো কোনো টাকাই ছিল না। বউ, আমি কিনিনি, কাল একটা বৃদ্ধাকে খাবার দিয়ে সাহায্য করেছিলাম, ওই বৃদ্ধায় আশীর্বাদ স্বরূপ এই মশলাগুলো দিয়েছে। বুড়িমা খুব ভালো কাজ করেছে, যাই এবার এগুলো দিয়ে মোমো বানাই। কাকুলি এই বলে রান্নাঘরে চলে যায় আর বৃদ্ধার দেয়া মশলা দিয়ে মোমো বানাতে থাকে। কিছুক্ষণের মধ্যেই মোমো বানানো শেষ হয়ে যায়। কালু, এই নাও, খেয়ে দেখো তো মোমোর টেস্ট কেমন হয়েছে। বউ, এ আমি কি খেলাম? এ তো পুরোই মিষ্টি মোমো। তুমি এত ভালো মোমো কখনো বানাও না, তাহলে আজ কিভাবে এত ভালো হলো বলো তো? তবে কি বুড়িমার মশলারই কেরামতি সব? হ্যাঁ কালু, আমারও তাই মনে হয়। তাহলে আর দেরি নয় কাকুলি, দাও দাও, সব মোমো দাও, আমি এক্ষুনি দোকানে নিয়ে যাব। কালু বৃদ্ধার মশলা দিয়ে বানানো মোমো দোকানে নিয়ে আসে। এই নিয়ে যাও, নিয়ে যাও, মিষ্টি মিষ্টি মোমো নিয়ে যাও। প্রিয় দিদি, সুখে দিদি, আমি না কি সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ পাচ্ছি, তোমরা কি পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমিও পাচ্ছি, কিন্তু এত সুন্দর ঘ্রাণ কোত্থেকে আসছে? এই ঘ্রাণ মনে হয় কালুর মোমো থেকে আসছে। আহ, কি সুন্দর! চল আজ আমরা কালুর দোকানের মোমো খাবো। এই কালু, তোর দোকানের মোমো থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে, ঘ্রাণ শুকেই আমাদের জিভে জল চলে এসেছে। দে দে, জলদি আমাদের মোমো দে। দিচ্ছি দিচ্ছি, এই নাও দিদিরা। দিয়ে সুখী ময়ূরী কালুর দেয়া মোমো খেয়ে অবাক হয়ে যায়। মা গো মা, কি সুস্বাদু আর মিষ্টি মোমো! এত সুস্বাদু মোমো আমি কখনো খাইনি। কালু, দে, আমাকে আরো দে। কালু টিয়াকে আরো মোমো দেয়। সবাই মোমো খাওয়া শেষ করে টাকা দিয়ে বলতে থাকে, আজ থেকে আমরা সবাই তোর দোকানেরই মোমো খাবো, রোজ এরকম মিষ্টি মিষ্টি মোমো নিয়ে আসবি কিন্তু। আচ্ছা ঠিক আছে দিদি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কালু মোমো বিক্রি করে বেশ সচ্ছল হয়ে ওঠে। এই দেখে টুনির বেশ হিংসে হয়। এই কালু কাকা আবার কি জাদু করলো যে বনের সবাই ওর মোমোর ফ্যান হয়ে গেল? কালুকে তো আমার ভালো ঠেকছে না। না না, ওর কাজের উপর আমার নজর রাখতে হবে। এরপর থেকে টুনি কালুর বাড়ির উপর নজর রাখতে থাকে। সবকিছু রেডি, এবার বৃদ্ধার সেই জাদুই মশলা দিতে হবে। কাকুলি জাদুই মশলা দেয় আর টুনি এসব দৃশ্য দেখে বলে, ও, তাহলে এই ব্যাপার।
আমার তো এই জাদুই মশলা লাগবেই লাগবে। আজ রাতে এই মশলা আমি চুরি করব। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। আর কালু একটা গাছের আড়াল থেকে টুনির সব কথা শুনে ফেলে। ও তাহলে এই ব্যাপার, মশলা চুরি করবি তাই না? দাঁড়া, চুরি করাচ্ছি তোকে মশলাটা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কালু। কি বুদ্ধি বউ, বলো বলো। এই মশলার বয়ামের মশলা সরিয়ে এতে মরিচের গুঁড়া রাখবো, তারপর কালকে দেখবে মজা। দারুণ বুদ্ধি বউ, যা বলেছো এক্ষুনি তাই করো। কাকুলি তার বুদ্ধি মতো মশলার বয়ামে মরিচের গুঁড়া রাখে। আর রাতের বেলা টুনি এসে মশলার বয়াম ভেবে মরিচের গুঁড়ার বয়াম চুরি করে বাড়িতে নিয়ে আসে। আর পরের দিন টুনি সেই মরিচের গুঁড়া দিয়ে মোমো বানিয়ে বিক্রি করতে থাকে। মোমো নিয়ে যাও মোমো, এসো এসো দাদারা দিদিরা, অনেক সুস্বাদু মোমো নিয়ে যাও। এই টুনি, মোমো দে তো আমাদের সবাইকে। হ্যাঁ দাদা, দিচ্ছি। ওরে বাবারে, ওরে মারে, কি ঝাল! ও ও মা গো, মরে গেলাম রে, মরে গেলাম। বাচ্চা টুনি, তোর এত বড় সাহস, তুই আমাদের ঝাল মোমো খাস? দিদি কি বলছো কি? ঝাল মোমো মানে? ঝাল মোমো খাইয়ে এখন আবার অভিনয় করছিস? তোর এই বনে দোকান করার কোনো অধিকার নেই। এক্ষুনি তোর দোকান ভেঙে ফেলবো। হ্যাঁ, ভাঙ দোকান সবাই। না না দাদা, এমনটা করো না, এই দোকানটাই আমার ভরসা, এমনটা করো না দাদা। টুনির কথা না শুনে সবাই রেগে মেগে টুনির দোকান ভেঙে সেখান থেকে চলে যায়। টুনি তার ভাঙা দোকানের পাশে বসে কাঁদতে থাকে। কি থেকে কি হলো রে, এবার আমি কি করব? আমার দোকান। কেমন লাগছে অন্যের ক্ষতি করে? দাদা, তোমরা সব জানতে? জানতাম জন্যই তো মশলার বয়ামের মশলা সরিয়ে সেই বয়ামে মরিচের গুঁড়ো রেখেছিলাম। এবার বোঝ মজা। হায় হায় রে, আমি নিজের ক্ষতি নিজে করলাম রে। দেখলে তো বন্ধুরা, অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।